আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি 3 গজ কাপড় দিয়ে 42 ইঞ্চি ঝোলের নিকাব সহ একটি হিজাব তৈরি করে দেখাবো। তো সর্বপ্রথমে আমি কাপড়টি মেপে নিচ্ছি। এটি হচ্ছে ভেক্সি বয়েল কাপড়, যার জন্য নিচে জোড়া পড়বে না। আর যদি সাধারণ গজ কাপড় দিয়ে তৈরি করা হয় তাহলে সামনে জোড়া পড়ে বা পিছনে জোড়া পড়ে। তা প্রথমেই আমি নিকাব তৈরি করার জন্য নিকাবের কাপড়টা কেটে নেব। তা সেই ক্ষেত্রে আমি 26 ইঞ্চি কাপড় কেটে নেব। আপনারা যদি কাপড় আরও বেশি থাকে তাহলে আপনারা আরেকটু ঝুলে বাড়িয়ে নেবেন, লম্বায় আরেকটু কাপড় বাড়িয়ে নেবেন। আমি 26 ইঞ্চি কাপড় কেটে আলাদা করে নিলাম। তারপরে আমি কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। তা 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। কাপড়ের খোলা অংশটি আমার সাইডেই আছে, খোলা অংশটি আপনাদের সাইডে রাখবেন। আপনারা যে পাশে থাকবেন খোলা অংশটা সেই পাশে থাকবে, আর বন্ধ পাশ থেকে কাপড়টা টেনে এভাবে নিয়ে আসবেন। তারপরে এখান থেকে কোনাগুলো সব সমান করে নেবেন। খেয়াল রাখতে হবে কাপড় যেন সব জায়গায় এক সমানভাবেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন কাপড়ের হিজাবের ঝোল হবে 42 ইঞ্চি। তা 42 ইঞ্চি সেলাই করার পর 41 ইঞ্চি থাকবে। তা আমি 42 ইঞ্চি সব জায়গায় মাপ দিয়ে নিচ্ছি। এখন আমি কাটিং করে নেব। 42 ইঞ্চি করে মাপ নেওয়া হয়ে গেছে, এখন আমি কাটিং করে নেব। হিজাব কাটিং করা হয়ে গেছে। এখন হিজাবের মাথায় যে টুপিটা দিতে হয় সেই টুপিটা অনেকে 2 ভাঁজ করে দেন। 2 ভাঁজ করে দিলে আসলে সেই টুপিটা ভালো হয় না। আপনারা 4 ভাঁজ দিয়ে তারপরে টুপিটা কেটে নেবেন। তা আমি 3.5 ইঞ্চি আর 3.5 ইঞ্চি করে টুপিটা কেটে নিলাম। এখানে হাফ ইঞ্চি করে সেলাইতে চলে যাবে, যেহেতু সাইডে 1 ইঞ্চি চলে যাবে আর উপরে হাফ ইঞ্চি চলে যাবে। এখন নিকাবের কাপড় থেকে আমি ফিতার কাপড়টা কাটিং করে নেব। নিকাবের জন্য আমি 32 ইঞ্চি কাপড় রেখেছি। আপনারা আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, তবে সেই ক্ষেত্রে ভালো হয় 30 থেকে 32 এর মধ্যে থাকলেই ভালো হয়, এর চেয়ে বেশি হলে ভালো হয় না। তা নিকাবের কাপড়ের কোনাটা এভাবে কেটে নেবেন। তারপরে সেলাইতে চলে যাব। তো সর্বপ্রথম হিজাবের মাঝখানে একটা কাটমার্ক করে নেবেন, যেখানে সাইডটা জয়েন হবে। আর এই যে টুপিটা একটু সেলাই করে নেবেন, তাহলে সেলাই করতে খুব সুবিধা হয়। তারপর টুপির মাঝখানে একটা কাটমার্ক দিয়ে নেবেন। তারপর হিজাবের আর টুপির 2টা কাটমার্ক একসাথে মিলিয়ে নেবেন। মাঝখান থেকে সেলাই করলে হয় কি টুপিটা কম বেশি হয় না। সেই ক্ষেত্রে আপনারাও মাঝখান থেকে সেলাই করে নেবেন, তাহলে সহজ হবে সেলাই করতে, এমনকি সমানও হবে। তা এখন টুপির যে মাপটা, মুখমণ্ডলের মাপটা তৈরি করার জন্য টুপির উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। আপনারা আইডিয়া অনুযায়ী করবেন, যে মুখমণ্ডলের একটা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট 20 হোক 21 হোক, ওই পরিমাণের জায়গা রেখে তারপরে সেলাই করবেন। তা আমার এখানে 21 ছিল, আমি 21 ইঞ্চি রেখে তারপর হিজাবের সাইড মেরে নিচ্ছি, মাঝখানে যে সেলাইটা সেটা দিয়ে নিচ্ছি। তা
এখন হিজাবের নিচে আপনারা প্রথম এক ভাঁজ করে এভাবে সেলাই করে নেবেন, তাহলে তাড়াতাড়িও হবে, আবার দেখতেও সুন্দর হবে, আঁকাবাঁকা হবে না। আমার অনেক আপুরাই আছেন যারা এই পায়ের কাছে সেলাইটা করতে পারেন না, তাদের জন্য আমি খুব সহজভাবে এটা দেখিয়ে দিলাম। আপনারা প্রথমে এক ভাঁজে সেলাই করে নেবেন, তারপর আবার ঘুরিয়ে আরেক ভাঁজে সেলাই দেবেন, তাহলে দেখতেও সুন্দর দেখা যায়, সহজভাবে হয়, পাকা রিং পড়ে না, আর আপনাদের কাছেও খুব সহজ মনে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি উল্টি আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তা প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমার প্রথম ব্লগ, প্রথম ভিডিও। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন। আপনারা যদি লাইক করেন তাহলে আমার এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে। লাইক করে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আপনাদের জন্য অনেক উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। খুব সহজভাবে ঘরে বসে কীভাবে টেইলার্সের কাজ করতে পারবেন, আমি প্রত্যেকটি ড্রেস খুব সহজভাবে আপনাদেরকে কাটিং করে এবং সেলাই করে দেখিয়ে দেব। আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এমনকি লাইক করবেন। আর যদি আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কোনো কিছুর কাটিং দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সেই ড্রেসের কাটিং সেলাই করে দেখাতে। তো এখন নিকাপ তৈরি করা হিজাব সেলাই করা হয়ে গেল। এখন নিকাপের জন্য যে ফিতা তৈরি করতে হবে, নিকাপ তৈরি করতে হবে, সেই ফিতাটা আমি ডাবল করে সেলাই করে নিলাম। আপনারাও এভাবে ডাবল করে চার ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন, তাহলে নিকাপের যে ফিতাটা খুব শক্ত থাকে। এই যেভাবে 4 ভাঁজ দিয়ে আপনারা ফিতাটা সেলাই করে নেবেন। তো এখন নিকাবটা আমি সেমভাবে হিজাব যেরকম এক পার্ট করে সেলাই করে নিয়েছিলাম, সেমভাবে আমি এক পার্ট করেই সেলাই করে নেব। আমি আসলে সকল প্রকারের গোল জামা, তারপরে হিজাব এভাবেই সিঙ্গেল করে সেলাই করে নেই। সিঙ্গেল করে সেলাই করে তারপর আবার ডাবল করে সেলাই দিই, তাহলে সময়ও বাঁচে, দেখতেও সুন্দর দেখা যায়, নিজের কাছেও খুব সহজ মনে হয়। তাই নিকাবটাও আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তারপরে এখানে রুলিং করে নেবেন। আপনারা চেষ্টা করবেন নিকাবের কাপড়টা যদি একটু বেশি করে কাটিং করেন তাহলে এখানে ডাবল করে সেলাই দিতে, ডাবল করে বা 3 ভাঁজ করে সেলাই দিতে, রুলিংটা করতে, তাহলে এখানে একটু মানে সোজা থাকবে, ধোয়ার পরেও নিকাবটা খুব সুন্দর দেখা যাবে। এখানে 6 ইঞ্চি করে 12 ইঞ্চি কাপড়, 12 ইঞ্চি থেকে দূরত্ব রেখে ফিতাটা জয়েন করতে হবে। তো এই যে আমি ফিতাটা জয়েন করে নিলাম দুই পাশে। তারপর আপনারা হিজাবটা এভাবে সোজা করে ধরে 9 ইঞ্চি দূরত্বে একটি চিহ্ন দিয়ে নেবেন, মার্ক করে নেবেন। তারপরে নিকাপের যে সাইডের অংশটা আছে, ফিতার সাইডে না, আপনারা যে রাউন্ড সাইড, সেই রাউন্ড সাইড থেকে ফিতাটা নিকাবটা আপনারা জয়েন করে নেবেন। 9 ইঞ্চিতে যে একটা মার্ক করেছিলাম সেই মার্ক পর্যন্তই সেলাই করবেন, এর চেয়ে বেশি দিলে হয় কি নিকাবটা কুচকিয়ে থাকে পরার পরে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।